আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। হাজির হয়ে গেলাম আমি মোহাম্মদ কাউসার আহমেদ। তো তোমাদের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ চ্যাপ্টারটি রানিং ছিলাম, সেটা হচ্ছে অষ্টম অধ্যায়। তো এক লক্ষ্যে আমি জিজ্ঞেস করলাম যে মেশিন ক্রয় করেছে যে লোকটি 10 লক্ষ টাকা দিয়ে মেশিন ক্রয় করেছে, 10 লক্ষ টাকা। তিনি বিক্রি করেছে, সেটা আগে আমি ডেটটা বলে দিই, কত তারিখে ক্রয় করেছিল। জানুয়ারি 2016 সালে, জানুয়ারি 2016 সালে, জানুয়ারি মাসের 1 তারিখে 2016 সালে ক্রয় করেছে 10 লক্ষ টাকা। এখন 2018 সালে, আমি একটু তোমাদের গল্প আকারে বলছি, 2018 সালে অক্টোবর মাসের 1 তারিখ তিনি সেই মেশিনটি 8 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছে। পরে বললাম, এদিকে আপনার লস হয়নি? বললো না, আমারও লাভ হয়েছে। এখন এই অপকষ্ট, মানে ঘটনা কি, কিভাবে আবার লাভ হয়? 10 লক্ষ টাকার যন্ত্রপাতি 8 লক্ষ টাকায় বিক্রি করেছে, সেটা আবার তিনি বলছে আবার লাভ হয়। কিভাবে লাভ হয়? এই 10 লক্ষ থেকে 8 লক্ষ টাকায় যদি বিক্রি করে, স্বাভাবিকভাবে তাহলে যদি জিজ্ঞেস করি কি বলবেন? বলবে লস হয়েছে। কত টাকা লস? 2 লক্ষ টাকা লস। এখন তিনি বলছে যে এটা লাভ হয়েছে। কিভাবে লাভ হলো? লাভটা হলোই বা কিভাবে? তো সেটা বোঝার জন্য আমাদেরকে এই অঙ্কটি আজকে করতে হবে। তোমাদের সৃজনশীল কোয়েশ্চেনে কমন কোয়েশ্চেনে ম্যাক্সিমাম তোমরা পাবে, সেটা হচ্ছে বিক্রয়জনিত অর্থাৎ মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। এই অঙ্কটির মধ্যে কিভাবে লাভ হয়েছে সেটা আজকে দেখাবো। তো এখন আমরা এই 10 লক্ষ টাকা দিয়ে, ওই যে লোকটার কথাই বলছি, লোকটার প্রতিষ্ঠানের নাম ছিল PQR লিমিটেড। এই প্রতিষ্ঠানে PQR লিমিটেড 10 লক্ষ টাকা দিয়ে মেশিন ক্রয় করেছে জানুয়ারি মাসের 1 তারিখ 2016 সালে। সেটা আবার বিক্রি করে দিয়েছে 2018 সালের অক্টোবর মাসের 1 তারিখে। কত টাকা বিক্রি করেছে? 8 লক্ষ টাকা। তিনি বলছে তার লাভ হয়েছে। সেটা কিভাবে সম্ভব? এখন তাকে জিজ্ঞেস করার পরে উনি বললো অবচয়ের কথা শুনেছেন। হ্যাঁ, আমি বললাম হ্যাঁ। অবচয় মানে কি? তখন আমি বললাম মূল্য হ্রাস পাওয়া। বলে কেন মূল্য হ্রাস পায়? আমি বললাম ব্যবহারজনিত কারণে। উনি তখন বললো যে আসলেই তো মেশিনটি আমরা যে ক্রয় করে এনেছি 10 লক্ষ টাকা, সেটা কি আমরা ব্যবহার করিনি? বললাম হ্যাঁ করেছেন। তাহলে কিভাবে এখন অবচয় হলো এবং কত বছরের অবচয় হলো সেটাও কিন্তু একটা ফ্যাক্ট। তাহলে মেশিনটি যখন ক্রয় করেছিল তখন তার জন্য মেয়াদকাল দিয়ে দিয়েছিল 10 বছর, এবং এটা ছিল স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করার কথা। স্থির কিস্তি পদ্ধতিতে এখানে বলা হলো যে মান্থলি পে না করে এখানে বাৎসরিকভাবে 10% হারে অবচয় ধার্য করতে হবে। তো 10% অবচয় থেকে ধার্য করেছে। এখন হিসাব করে দেখলাম যে 10% করে যদি অবচয় হয়, তাহলে জানুয়ারি মাসের 2016 সালের জানুয়ারি মাস থেকে শুরু করে মেশিনটি বিক্রি করার আগ পর্যন্ত তার অবচয়ের পরিমাণ কত ছিল সেটাও কিন্তু আগে বের করতে হবে। তাহলে আমরা বের করি 2016 সালে কত বছর? 1 বছর। 2017 সালে মেশিনটি ব্যবহার করেছে 1 বছর, পুরো ডিসেম্বর 31। আর 2018 সালে কিন্তু 1 অক্টোবরে গিয়ে হিসাব করি আমরা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। অক্টোবর মাসের 1 তারিখ যদি বিক্রি করে দিয়েছে, তাহলে অক্টোবর থেকে উঠাও, তাহলে সেক্ষেত্রে আপনি সেপ্টেম্বর পর্যন্ত ধরবো, তার মানে 9 মাস। তাহলে এক্ষেত্রে আমরা হিসাব করি 9 মাস। 9 মাসকে আমরা বলবো এই যে ভাবে হিসাব করবে, 9 কে 12 দিয়ে ভাগ করবে, তাহলে পেয়ে যাবে বছর। তাহলে এখানে পাবো 0.75 বছর। আর
আগের হলো 2 বছর আর এখন পরবর্তীতে 2018 সাল হলো 16.75 বছর। তাহলে এখন আমার কথা পেলাম কত 2.75 বছর। 2.75 কিভাবে হলো সেই দেখা গেল 2018 সালের 31 তারিখ পর্যন্ত 9 মাস। 9 মাসে 9 কে 12 দিয়ে ভাগ করব, তখন পেয়ে যাবো 16.75 বছর। তাহলে পেলাম 2.75 বছর। তো এটা হচ্ছে 2018 সালের অক্টোবর 1 তারিখে যখন মেশিনটি বিক্রি করে দেওয়া হয়। তাহলে এখন মেশিন বিক্রিজনিত লাভ বা ক্ষতির পরিমাণ এখন আমরা নির্ণয় করে দেখব। দেখি মেশিন বিক্রিজনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয়। এটা এখন আমরা এটা নির্ণয় করব। নির্ণয় করার ক্ষেত্রে আমরা দেখব মেশিনটি বিক্রি করেছিলাম কত টাকা, 10 লক্ষ টাকা। তাহলে 10 লক্ষ টাকার মেশিন ছিল, বিক্রি করেছি 8 লক্ষ টাকা। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নিলাম যে আমাদের লাভ হয়েছে। যদি তুমি ধরেই নিতে পারো লাভ হয়েছে, তখন সেক্ষেত্রে আমরা বিক্রয় মূল্য দিয়ে শুরু করব। লিখবো মেশিনের বিক্রয় মূল্য। দেখি এই লোকটার কথা সত্যি হয় কিনা, যে লোকটা বলেছে যে এখানে লাভ হবে। দেখি তো মেশিনের বিক্রয় মূল্য হচ্ছে 8 লক্ষ টাকা। এখন প্রশ্ন হচ্ছে লাভটা হয় কিভাবে। আমরা যদি পুঁজিগত অপচয় হিসাবটা করি তাহলে কিন্তু লাভের পরিমাণটা বের হয়ে আসে। কারণ এই যে বিক্রি করেছি, বিক্রি করলে আমি ব্যবহার করেছি এর আগে। এখন প্রশ্ন হচ্ছে কত বছর ব্যবহার করেছি। একটু আগে দেখিয়েছিলাম তোমাদের 2.75 বছর। 10 লক্ষ টাকা হলো যদি আমরা এখন অপচয় নির্ণয় করি, তো 10 লক্ষ টাকা 10% করে অপচয় যদি সর্বাধিক বা স্থির কিস্তি পদ্ধতিতে যেটা বলা আছে, তাহলে পেয়ে যাবো কিন্তু 1 লক্ষ টাকা। এখন এই 1 লক্ষকে আমরা যেহেতু ব্যবহার করেছি 2.75 বছর, তাহলে বের করবো এই ক্ষেত্রে 2,75,000 টাকা। তো 2,75,000 টাকা আমরা পুঁজিগত অপচয় ধার্য করেছি এই 2.75 বছরের মধ্যে। তাহলে এই পুঁজিগত অপচয়ের অংশটুকু কিভাবে পেলাম সেটাও দেখতে পেলে যে 10 লক্ষ টাকা 10% করে 1 লক্ষ টাকা হয় প্রতি বছরে। যেহেতু 2018 সালে এসে আমরা অক্টোবর মাসের 1 তারিখে মেশিনটি বিক্রি করে দিয়েছি, তাহলে অক্টোবরের 8 পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বর পর্যন্ত হিসাব করলে আমরা পাই 9 মাস। তো 9 মাসের হিসাব করলে এক্ষেত্রে তখন 9 কে 12 দিয়ে ভাগ করলে 0.75 বছর হয়। আর আগের আছে 2 বছর, টোটাল 2.75 বছর। বের করলে 2,75,000 টাকা হয়। এই 2,75,000 টাকাই হচ্ছে তাহলে পুঁজিগত অপচয়। এই 8 লক্ষর সাথে আমরা যোগ করব। পুঁজিগত অপচয় হিসাব করি তাহলে 2,75,000। তার টোটাল টাকা হলো কত? 10,75,000। এই 10,75,000 টাকা এমনিতে নরমালি ভ্যালু দ্বারা মেশিনের বিক্রয় মূল্য হলো 8 লক্ষ, পুঁজিগত অপচয় হলো 2,75,000, যোগ করলে হয় 10,75,000। এই 10,75,000 এখন আমরা চিন্তা করি আমাদের মেশিনের ভ্যালু কত ছিল। মেশিনের ভ্যালু ছিল 10 লক্ষ টাকা। তাহলে মাইনাস করে দেব, মাইনাস মেশিনের ক্রয় মূল্য। ক্রয় মূল্য ছিল 10 লক্ষ টাকা। তাহলে আমার মূলত লাভ হয় না লস হয়। তো ক্রয় মূল্য ছিল 10 লক্ষ, বিক্রি করেছি, বিক্রয় মূল্য সম্পূর্ণ মূল্যটাই দাঁড়ায় তখন 10,75,000। তাহলে মাইনাস করলে কিন্তু আমরা এখন একটা ব্যালেন্স পাই। যেহেতু এখানে ব্যালেন্স পেয়েছি, তার মানে 8 লক্ষ টাকা বিক্রি করায় আমাদের 75,000 টাকা লাভ হয়েছে। তাহলে এক্ষেত্রে লিখবো মেশিন বিক্রয়জনিত লাভ। মেশিন বিক্রয়জনিত লাভ কত টাকা হলো? 75,000 টাকা।
তাহলে এক্ষেত্রে আমরা ৭৫,০০০ টাকা পেলাম এই ৮ লক্ষ টাকায় মেশিনটি বিক্রি করার কারণে। তাহলে পরে জানতে পারলাম হ্যাঁ লোকটির কথা তো সত্যি। এখন তোমরা বলো কথা কি সত্যি হয়েছে? আসলেই হয়েছে। এটা হচ্ছে এই অংশের মধ্যে আমরা ৭৫,০০০ টাকা লাভ পেতে পেলাম। আসলেই হয়েছে। কারণ একটাই মনে রাখবে, সেটা হচ্ছে এই পুঁজিগত অপচয়ের অংশটুকু। যদি আমরা অপচয় না জানতাম তাহলে স্বাভাবিকভাবে বলবো যে এখানে লস ছিল। কিন্তু যেহেতু পুঁজিগত অপচয় আছে, আমরা মেশিনটি আমরা ব্যবহার করেছি আমাদের প্রতিষ্ঠানে, সেই জন্য এই ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানের ব্যবহারজনিত কারণে এই অংশটুকু এখানে যেহেতু ইনক্লুড হয়েছে, সেই কারণে এই ৭৫,০০০ টাকা লাভ। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।